আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করছি ইংলিশ সেকেন্ড প্রোগ্রাম আর কমপ্লিটিং সেন্টেন্স। বন্ধুরা, আমি তিনটি শব্দ দিয়ে কমপ্লিটিং সেন্টেন্স, তিনটি শব্দ দিয়ে ন্যারেশন, এই দুটি গ্রামার কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং এটা অনেক স্টুডেন্টরা ভয় পায়। আর আমি সেই দুটি গ্রামারকে আগে সহজ করে দিছি। তিনটি শব্দ দিয়ে ন্যারেশন শেখা যায় কিভাবে, সেটা আমাদের ভিডিও প্লেলিস্ট থেকে দেখে আসবেন। আবার তিনটি শব্দ দিয়ে কিভাবে কমপ্লিটিং সেন্টেন্স করা যায় সেটাও আমি এখানে দেখাচ্ছি। তো বন্ধুরা, কথা না বলে শুরু করলাম আমি ঢাকা বোর্ড 2020 সালের কোশ্চেনটি। কথা তিনটি হলো কমা অ্যান্ড দ্যাট আর পি অন P2 P3। আমি আগে এটা অ্যান্সার গুলো লিখি, তারপর আমি এখানে ব্যাখ্যা করে দিব। আর যদি আপনার বিস্তারিত জানার দরকার হয় তাহলে আপনি দেখে আসবেন আমার ভিডিও প্লেলিস্ট থেকে প্রথম ভিডিওটি, অর্থাৎ কমপ্লিটিং সেন্টেন্সের উপর প্রথম ক্লাসটি। প্রথম বাক্যটি, নো সুনার হ্যাড উই রিচ দ্য স্কুল, যেই মাত্র আমরা স্কুলে পৌঁছালাম। যেই মাত্র স্কুলে পৌঁছালাম, টিচার আসলো ক্লাসে, ঘন্টা বাজলো, বৃষ্টি নামলো, যেটা বলেন। তাহলে আমরা অনেক কিছু লিখতে পারি এখানে। দেন, সেই দেন দ্য রেইন লেখেন, পাস করতে হবে কিন্তু, স্টার্টেড, অথবা ঘন্টা বাজলো, র্যাং লিখবেন কিন্তু পাস্ট, একাধিক লেখা যায়। যেই মাত্র আমরা স্কুলে পৌঁছালাম, বৃষ্টি শুরু হলো, অথবা ঘন্টা বাজলো, এটা অবশ্যই আপনি আন্ডারলাইন করে দিবেন। এখন আমরা সেকেন্ড কোশ্চেনটি আসে, আনলেস ইউ স্টাডি অ্যাটেন্টিভলি, যদি না তুমি মনোযোগ দিয়ে পড়ো তাহলে কি হবে না, তুমি সফল কমই হবে না, তুমি ভালো মার্ক পাবে না, তুমি ইউ। এখন দেখেন, আবার টেন্স লাগবে। টেন্স শিখতে গেলে আবার একই জিনিস, দুটো ওয়ার্ড, ব আর ল। ব হলে ফিউচার, ল হলে পাস্ট। এই দুটি ওয়ার্ড দিয়ে টেন্স পড়া শেষ। কিভাবে? আপনি যে কোনো ওয়ার্ড বলেন, আমি পড়বো, আমি খেলাটি দেখবো, আমি টিভি দেখবো না, এরকম। আমি বলতেছিলাম, পড়তেছিলাম, ব হলে ফিউচার, ল হলে পাস্ট, ভার্বের সাথে। তাহলে যদি না তুমি মনোযোগ দিয়ে পড়ো, তুমি সাকসেস হবে না, ইউ উইল নট সাকসিড। এখন একটা জিনিস খেয়াল করতে হবে, তুমি জীবনের সফলকামী হবে না। এই সাকসিড মনে হচ্ছে পাস্ট, আসলে কিন্তু পাস্ট না, কারণ মডেলের পরে পাস্ট হবে, এটাই কিন্তু ভার্ব। সাকসেস হলো নাউন, সাকসেসফুল হলো অ্যাডজেক্টিভ, সাকসিড হলো ভার্ব, আবার এরপরে ইডি যোগ করলে কি ভার্বের পাস্ট ফর্ম। সাকসেস হলো নাউন, সাকসেসফুল হলো কি অ্যাডজেক্টিভ, সাকসিড হলো ভার্ব, সাকসিড হলো কি ভার্বের পাস্ট ফর্ম, এটা কিন্তু প্রেজেন্ট ফর্ম। ওকে। অথবা ইউ উইল নট গেট গুড মার্কস, ইউ উইল নট গুড স্কোর, অনেক কিছু পাওয়া যায়। ইউ উইল নট গেট, তুমি পাবে না, গেট গুড মার্কস, ইউ ক্যান উইল নট সাকসিড, এটা কিন্তু প্রেজেন্ট ফর্ম ইন লাইফ। দেখেন গুড মার্কস, গেট গুড মার্কস, সেটাও হবে পসিবল। ওকে। পরের কোশ্চেনটি, স্কার্সলি হ্যাড দ্য পার্টি বিগান, যেই মাত্র পার্টি শুরু হলো। এই স্কার্সলি আর হার্ডলি বসলে কিন্তু এখানে হোয়েন বসে। যেই মাত্র পার্টি শুরু হলো, এখন যেই মাত্র পার্টি শুরু হলো তখনই হি অথবা সি, আমি তো ওখানে কাউকে ইন্ডিকেট বলিনি, সে পার্টিতে কি করলো, যোগদান করলো। এখন আমি এখানে পাস কেন বললাম সেটা আমি নিয়ম দিয়ে শেখাবো। এখানে জাস্ট হি অ্যাটেন্ড দ্য পার্টি, আমি কোনো জাস্ট লিখছি কেন, নিয়ম দিয়ে বলে দিব। ফার্স্ট অ্যান্সারটা লিখে আপনাকে, ইফ আই হ্যাড নোন হিজ মোবাইল নাম্বার, যদি আমি তার ফোন নাম্বারটা জানি, এটা একটা কন্ডিশনাল। একটু আমি লিখি এখানে শর্ট করে, ইফ হি কামস, যদি সে আসে, আই উইল গো, আমি যাব। এবার যদি আমি ইফ হি কেম লিখি, ইফ হি কামস আই উইল গো, ইফ হি কেম তাহলে আই উড, এখানে জাস্ট উইল ছিল, কি হবে এখানে, আই উড হবে, আই উড গো। আর ইফ হি হ্যাড কাম আই উড হ্যাভ গন, এই হলো তিনটা কন্ডিশনাল। এখানে জাস্ট হ্যাভ হবে, ইফ আই হ্যাড কাম, কারণ হ্যাড এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল, কাম কেম আবার কাম, তাহলে এখানে আই উড হ্যাভ বসে, উড হ্যাভ গন দেয়ার। ওকে, এভাবে। তো যদি আমি তার ফোন নাম্বারটা পেতাম তাহলে এখানে মুখস্থ হবে আই উড হ্যাভ, যদি আপনি কারোর ফোন নাম্বারটা পান, আপনি তাকে কি করবেন, কল করবেন। হ্যাভ এর পরে কি বসে, ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে কল্ড হিম। যদি আমি তার ফোন নাম্বারটা পাই আমি তাকে কল দিব। আমি এটা ব্যাখ্যাটা এখান থেকে বলে দিচ্ছি, ওয়ার্ক হার্ড প্রোভাইডেড দ্যাট, কঠোর পরিশ্রম করো, প্রোভাইডেড মানে কি, দেখবেন যদি, কঠোর পরিশ্রম করো যদি
তুমি কি করতে চাও, সাকসেস হতে চাও। ইউ অন টু সাকসিড, SUCCED, এটা কিন্তু প্রেজেন্ট ফর্ম ইন লাইফ। কঠোর পরিশ্রম করো যদি তুমি কি জীবনে সফলকামী হতে চাও। এখন আমরা এখান থেকে মিলাবো কিভাবে এটা পসিবল হলো বা কেন এগুলো আসলো। প্রথম বাক্য, নো সুনার হ্যাড উই রিচ দ্য স্কুল, যেই মাত্র পৌঁছালাম। তো এটা ব্যাখ্যাটা করি আমরা। কমা অ্যান্ড দ্যাট থাকলে বাম দিকে যেমন হবে ডান দিকে একই হবে, কারণ সমান দেওয়া আছে। অর্থাৎ বামে যদি প্রেজেন্ট হয় ডানও প্রেজেন্ট। আর কমা অ্যান্ড দ্যাট বা দ্যাট লিঙ্ক, দ্যাট হলো একটা কি রিলেটিভ প্রোনাউন, হুইচ, হোয়ার, এগুলা থাকলে সেম কোয়ালিটি। আর যদি এগুলো একটা না থাকে তাহলে যদি বাম দিকে প্রেজেন্ট পরের অংশ পাস্ট, আর প্রথম অংশ যদি পাস্ট হয় পরেরটা পাস্ট পারফেক্ট। আবার উল্টা পাস্ট পারফেক্ট হলে কিন্তু কি হবে, পাস্ট হবে। নো সুনার হ্যাড, তাহলে হ্যাড মানে কি পাস্ট পারফেক্ট, P3 বসে গেল। তাহলে পাস্ট পারফেক্ট যদি হয় তাহলে কিন্তু পরের অংশ কি হবে, পাস্ট হবে। দেখেন P2 আছে, পাস্ট স্টার্টেড, বা র্যাং আছে পাস্ট, কত ইজি হয়ে গেল, রুল পড়া লাগবে না কিন্তু। এখানে পাস্ট পারফেক্ট, তাহলে পরের অংশ কি হলো, পাস্ট। আমরা কত নিয়ম পড়ি, ওকে। যেই মাত্র আমরা স্কুলে পৌঁছালাম, ঘন্টা বাজলো, টিচার আসলো ক্লাসের মধ্যে, বা বৃষ্টি শুরু হলো। আনলেস ইউ স্টাডি অ্যাটেন্টিভলি, কম আছে কিন্তু, কম হলে কিন্তু খুব ইম্পর্টেন্ট। কম হলে কি কেন ইম্পর্টেন্ট, তাহলে বাম দিকে যেমন হবে ডান দিকে ঠিক তেমন হবে। আনলেস ইউ স্টাডি অ্যাটেন্টিভলি, যদি না তুমি মনোযোগ দিয়ে পড়ো তুমি সফলকামী হবে না। ব হলে ফিউচার, ব, সফলকামী হবে না। তাহলে ইউ উইল আগে মুখস্থ লেখেন, ইউ উইল হবে না, ইউ উইল নট কি হবে না, সাকসিড ইন লাইফ, এটা কিন্তু প্রেজেন্ট ফর্ম। বা ইউ উইল নট গেট গুড মার্কস, অনেক কিছু পসিবল। তাহলে এখানে প্রেজেন্ট, এখানে স্টাডি কিন্তু আছে, এখানে প্রেজেন্ট ফর্ম। তাহলে এখানে উইল হলো কি ফর্ম, প্রেজেন্ট ফর্ম। বা গেট কোন ফর্ম, প্রেজেন্ট ফর্ম। এখানে প্রেজেন্ট, এখানে প্রেজেন্ট, ওকে। স্কার্লি হ্যাড দ্য পার্টি বিগান, এখানে কিন্তু হ্যাড মানে কি পাস্ট পারফেক্ট, P3। তাহলে পাস্ট পারফেক্ট হলে কিন্তু একটা কি পাস্ট হবে। তাহলে এখানে দেখেন অ্যাটেন্ড আছে, পাস্ট বসে গেল। যেই মাত্র আমরা পার্টিতে পৌঁছালাম তখনই কি হলো, সে পার্টিতে যোগদান করলো। ইফ আই হ্যাড নোন হিজ মোবাইল নাম্বার, যদি আমরা তার ফোন নাম্বারটি পেতাম। এখানে কিন্তু কমা আছে, তো কমা থাকা মানে কি বাম দিকে যেমন হবে ডান দিক সেম কোয়ালিটি হবে। এখন এটা একটু ব্যতিক্রম, ব্যতিক্রম না মিলাই না এখানে। এখন দেখেন এখানে কি হ্যাড মানে পাস্ট, তাহলে এখানে উড মানে কি পাস্ট, এখানে হ্যাড হলো পাস্ট, তাহলে উডও কি পাস্ট। আবার দেখেন এরপরে এখানে নোন হলো পাস্ট, এখানে নোন, এই কল হলো কি পাস্ট। এক্সট্রা একটা হ্যাভ বসে এখানে এই ভার্বটাকে পাস্ট করার জন্য। ওখানে অর্থাৎ আই উড, ইফ আই হ্যাভ নোন হিজ মোবাইল নাম্বার, হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, এখানে হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, এখানে হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, এখানে হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে এখানে যেহেতু সবগুলাই পাস্ট, তাহলে এখানে তার এখানে তো উইল বসতে পারে না, এখানেও পাস্ট। অর্থাৎ এখানে হ্যাড নোন বসে হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, এখানে একটা হ্যাভ বলবে, এখানে যেখানে হ্যাড সেখানে হ্যাভ, আর সবগুলাই পাস্ট। অর্থাৎ এখানে সবই পাস্ট, এখানে সবই পাস্ট, এক্সট্রা একটা হ্যাভ। নরমালি আপনাকে 40টা নিয়ম পড়ে কিন্তু আপনি পুরোপুরি কমপ্লিট না, দুই একটা চেঞ্জ হয়। এখানে একটা ব্যতিক্রম, জাস্ট সবই পাস্ট, এখানে একটা হ্যাভ প্রেজেন্ট, আর সব পাস্ট। এখানে পাস্ট 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 পাস্ট, শুধু একটা হ্যাভ প্রেজেন্ট, ওকে। লাস্ট, ওয়ার্ক হার্ড প্রোভাইডেড দ্যাট, দ্যাট মানে প্রথম নিয়মটা, তার মানে কি বাম দিকে যা হবে ডান দিকে একই রকম হবে। তাহলে এখানে দেখেন তো কি আছে, ওয়ার্ক হার্ড। তাহলে এই ওয়ার্ক হার্ডের মধ্যে কি কথা, এখানে আমরা আন্ডারলাইন করে দিব এখান থেকে। ওয়ার্ক হার্ড মানে কি, ইউ ওয়ার্ক হার্ড, এখানে কি আছে, ইউটা উজ্জ্ব আছে। এখানে তো এটা প্রেজেন্ট ফর্ম, এটা কি প্রেজেন্ট ফর্ম, এটাও কি হলো প্রেজেন্ট ফর্ম, এটাও প্রেজেন্ট ফর্ম, এটাও প্রেজেন্ট ফর্ম। কারণ এখানে দ্যাট আছে, দ্যাট হলে কি কমা এন্ড দ্যাট হলে বাম দিকে যা হবে ডান দিকে যা হবে। ওয়ার্ক হার্ড প্রোভাইডেড দ্যাট, পরিশ্রম করো যদি তুমি চাও সফল হতে জীবনে। তাহলে এখানে ওয়ার্ক প্রেজেন্ট ফর্ম, এখানেও কি ওয়ার্ক প্রেজেন্ট ফর্ম। আশা করি বুঝতে, আমি সলভ করব ময়মনসিংহ বোর্ড 2020 সালের কোশ্চেনটি। তো বন্ধুরা আমি শুরু করি প্রথম থেকে এবং একটা করে एग्जांपल দেখাবো এবং সবগুলো লেখার পরে এখানে আমি দেখাবো কিভাবে এই তিনটি ওয়ার্ড দিয়ে সম্পূর্ণ কমপ্লিট সেন্টেন্সটাকে করা পসিবল। প্রথম কোশ্চেন, ইট ম্যাটারস লিটল টু মি ওয়েদার। এটা ম্যাটারস লিটল মানে হলো কিছুই যায় আসে না, তার মানে এটা আমার কাছে টু মি, এটা আমার কাছে কিছুই যায় আসে না, ওয়েদার কি না, তুমি আসো আর না আসো। তাহলে তুমি ইউ আসো কাম আর নট, অথবা না আসো। আমি আবার বললাম,
এবং কমপ্লিটিং সেন্টেন্স কিন্তু অবশ্যই আপনাকে বাকি অংশটা কি করতে হবে, মানে যেটা কমপ্লিট করবেন সেটাকে নিচে আন্ডারলাইন করতে হবে। অর্থটা আবার বুঝেন, ইট ম্যাটার্স লিটল। এটা ম্যাটার্স লিটল মানে কি, কিছুই যায় আসে না। টু মি আমার কাছে, ওয়েদার মানে কি না, এটা একটা কনজাংশন। এইটা কনজাংশন যেহেতু আছে তাহলে দ্যাটের মতো কাজ করে, অর্থাৎ দুইটা অংশ ভাগ হয়ে গেল। কনজাংশন বা যদি রিলেটিভ প্রোনাউন থাকে তাহলে কিন্তু এটা নিয়মটা আসবে। তাহলে এখন খেয়াল করেন এখানে ম্যাটার্স কোন, প্রেজেন্ট ফর্ম নাকি পাস্ট ফর্ম? এটা কিন্তু প্রেজেন্ট ফর্ম। তাহলে এখানে কাম কোন ফর্ম? প্রেজেন্ট ফর্ম। এখানে যদি পাস্ট হতো তাহলে এটা কিন্তু পাস্ট হতো। ইট ম্যাটার্স লিটল টু মি, এটা আমার কাছে কিছু যায় আসে না, ওয়েদার কি না তুমি আসো আর না আসো। সেকেন্ড কোশ্চেনটি, হি প্রিটেন্ড অ্যাসিড। সে প্রিটেন্ড মানে কি, ভান করা বা সল করা। সে এমন ভাবে, অ্যাসিড মানে যেন, সে এমন ভাবে ভান করলো যেন। এখন দেখেন আমাদের কিন্তু কমা এন্ড দ্যাট একটাও নাই। তাহলে সেকেন্ড নিয়মটা, প্রেজেন্ট হলে পাস্ট, পাস্ট হলে পাস্ট পারফেক্ট। এখন এটা কোন ফর্মে আছে দেখেন তো, প্রিটেন্ড মানে কি, পাস্ট করা, ভান করা। এটা কোন ফর্মে আছে? পাস্ট, পি2 আছে। তাহলে পরের অংশটা কি হবে? পাস্ট পারফেক্ট। তাহলে হি প্রিটেন্ড অ্যাসিড, সে এমন ভাবে ভান করলো সে সব জানে। হি বা সে এটা জানে। হি হ্যাড নোন ইট বা হি হ্যাড নোন এভরিথিং। হি হ্যাড নোন ইট লিখছি আমরা এখানে। এখন দেখেন এখানে কি হলো, পি2, এখানে পাস্ট ছিল, এখানে কি হলো, হ্যাড নোন মানে কি, পাস্ট পারফেক্ট, হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। এখন যদি এখানে পাস্ট প্রেজেন্ট হতো, এখানে কিন্তু পাস্ট হতো। পরের কোশ্চেনটি, ইফ আই হ্যাড দ্য উইংস অফ আ বার্ড। এখন এখানে হ্যাড দেখে মনে হচ্ছে থার্ড কন্ডিশনাল। খুব খেয়াল করবেন, এটা কিন্তু থার্ড কন্ডিশনাল না, এটা হলো সেকেন্ড কন্ডিশনাল। কেন? এখানে কিন্তু ইফ আই ওয়্যারও বসতে পারতো, ইফ আই ওয়্যার, ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, যদি আমার পাখির মতো কি থাকতো, পাখা থাকতো। এখন খেয়াল করি আমরা এখানে, তাহলে এখানে হ্যাড কিন্তু হলো, এখানে ছিল মূল ভার্ব, এখানে কিন্তু হ্যাভ ছিল। তাহলে হ্যাড বসছে কেন? এখানে আসলে কি ছিল, হ্যাভ ছিল। এখানে আসলে কি ছিল, হ্যাভ ছিল, বাট ওটার পাস্ট হলো কি, হ্যাড। ঠিক এখানে যেমন আমি যদি এখানে হ্যাড না বলে ওয়্যার বলতে পারি, বা আমি এখানে ওয়েন বলতে পারি, তার মানে একই কথা কিন্তু। অর্থাৎ এটা কিন্তু জাস্ট একটা ভার্বের পাস্ট ফর্ম। কারণ হ্যাড যদি এখানে ভার্ব মানে হ্যাড বসতো, তাহলে কিন্তু এখানে ভার্বের কি বসে, পাস্ট পার্টিসিপল। অর্থাৎ এখানে কিন্তু সাবজেক্টের পরে পাস্ট ফর্ম, সাবজেক্টের পরে পাস্ট ফর্ম মানে কি, সেকেন্ড কন্ডিশনাল। এখন একটা জিনিস শেখাই, তাহলে আই এর পরে ওয়্যার কেন বসলো? আই এর পরে ওয়্যার কখন বসে? যখন আমরা কল্পনা করি, ইফ আই ওয়্যার এ বার্ড, যদি আমি পাখি হতাম। তাহলে এখানে যদি যে কোনো বাংলা, তাহলে আই এর পরে কিন্তু ওয়াস হয়। ওয়্যার কখন হয়? যে কোনো কল্পনা বাক্য হলে পর কি হবে, ওয়্যার। আমি যদি রাজা হতাম, ইফ আই ওয়্যার এ কিং, অর্থাৎ যে কোনো কল্পনা বাক্য হলে পর আই এর পরে কি বসে, ওয়্যার বসে, তখন আর ওয়াস বসে না, এটা খেয়াল রাখবেন। ওকে, তাহলে এখানে হ্যাড পাস্ট অথবা ওয়েন বলতে পারতো বা ওয়্যার বলতে পারতো, সবগুলাই কিন্তু পাস্ট। অর্থাৎ এখানে আমি এটা ওয়েন লিখে রাখি, সুবিধা হবে, পাস্ট। এটা কিন্তু পাস্ট করা, সেকেন্ড কন্ডিশনাল। তাহলে এখানে যদি কমা আসে, তাহলে বাম দিকে যেমন হবে ডান দিকেও তেমন হবে, এই ফার্স্ট নিয়মটা। যদি আমার কি থাকতো, পাখা থাকতো পাখির মতো, তাহলে আমি আই উড, আমি উঠতাম, আই উড উড়বো, ফ্লাই, কোথায় উঠবেন, ইন দ্য স্কাই, আকাশের মধ্যে, ইন দ্য স্কাই। এখানে আবার টেন্স লাগবে, আমি উড়বো। টেন্স শেখার জন্য আবার একই রকম সেম বুদ্ধি একটা, ব হলে ফিউচার, ল হলে পাস্ট, এই দুটো অড দিয়ে টেন্স পড়া শেষ। কিভাবে? যে কোনো বাক্য আমি কাজটি করি, তখন তো এখন করি প্রেজেন্ট, আমি কাজটি করব, ব আছে ফিউচার, আমি কাজটি করতেছিলাম, ল আছে পাস্ট। নর্মালটা হলো প্রেজেন্ট, ব হলে ফিউচার, ল হলে পাস্ট। ওকে, তাহলে আমি যদি আমার পাখির মতো ডানা থাকতো, আমি আকাশে উড়তাম বা উড়বো। আই উড, বয়ের জন্য আই উড ফ্লাই, আমি উড়বো ইন দ্য স্কাই, আকাশে, বা আমি আকাশে উঠতাম। টেক ইউর আমব্রেলা লিস্ট, তোমার ছাতাটি নাও, নতুবা তুমি ভিজে যাবে। লিস্ট মানে কি, নতুবা। লিস্টের পরে যে যেমন আকাশে মেঘ আছে, তারপরেও আপনি কিন্তু ছাতা নিচ্ছেন না, তাই আপনাকে বলা হচ্ছে যে তুমি তোমার ছাতাটা নাও, নতুবা তুমি ভিজে যাবে, না ভেজা উচিত। আপনি কিন্তু আকাশে মেঘ দেখার পরও ছাতা নেননি, এই জন্য লেস থাকলে তারপরে শুড বসে। কাকে বলছে? আপনাকে। তাহলে আপনি, ইউ শুড, কারণ আপনার উচিত। দেখেন আমরা কিন্তু এখানে মডাল ভার্ব লিখছি, একটা মূল ভার্ব লাগবে। ইউ শুড গেট ওয়েট, মানে আপনাকে পাওয়া যাবে ভিজা, অর্থাৎ আপনি ভিজে যাবেন। ওকে, লাস্ট কোশ্চেনটি, হার্ডলি হ্যাড হি স্টার্টেড ফ্রম ফর স্কুল, যেই মাত্র সে স্কুলের দিকে যাত্রা শুরু করলো। এখানে একটা ইম্পর্টেন্ট কথা, হার্ডলি আর স্কার্সলি থাকলে কিন্তু হয়ে না আসে, আর নসিনা থাকলে দেন বসে, খেয়াল রাখবেন। হার্ডলি আর স্কার্সলি থাকলে কি বসে? এখানে
হোয়েন বসে, তাহলে আমরা হোয়েন লিখবো। তাহলে যেই মাত্র আমরা স্কুলের দিকে যাত্রা শুরু করলাম, হোয়েন, আমরা এই অঙ্কটা আন্ডারলাইন করে দিব, যেই মাত্র আমরা স্কুলের দিকে যাত্রা শুরু করলাম তখনই কি হলো, ঘন্টা বাজলো, টিচার আসলো, বৃষ্টি নামলো, একটা কি হবে, দা ক্লাস শুরু হলো, ক্লাস টি, দা ক্লাস স্টার্টেড। এখন একটা জিনিস খেয়াল করবো আমরা, স্টার্টেড। এখন এটাও খেয়াল করেন, এখানে কিন্তু ওই সেম একটা এই যে রিলেটিভ প্রোনাউনের মতো এটা যুক্ত হয়েছে। এখন এটা খেয়াল করেন, এখানে কোনটা ছিল, পাস্ট পারফেক্ট, এটা কি ছিল, পাস্ট পারফেক্ট পৃথিবী, এখানে কি বসলো, পাস্ট বসলো। তাহলে আপনি যেই মাত্র আমরা যাত্রা শুরু করলাম স্কুলের দিকে, ক্লাসটি শুরু হলো। এখন আমি সম্পূর্ণ আরেকবার মিলে নেন, ইট ম্যাটার্স লিটল টু মি, এটা আমার কাছে কিছু যায় আসে না, ওয়েদার, এটা কিন্তু উচ্চারণ ওয়েদার না, ওয়েদার, ডাব্লিউ কিন্তু উচ্চারণ ও আর মতো, ওয়েদার ইউ কাম অর নট, তুমি আসো অর না আসো, অথবা না আসো। তাহলে এখানে আমরা এখানে কোন ফর্ম, ম্যাটার্স প্রেজেন্ট ফর্ম, এখানে কামও প্রেজেন্ট ফর্ম। নরমালি কিন্তু এখানে প্রেজেন্ট আর পাস্টের সমস্যা, হি প্রিটেন্ড অ্যাসিড, এখানে প্রিটেন্ড পাস্ট ফর্ম, পাস্ট, তাহলে এখানে সেকেন্ড নিয়মটা কমান্ড দ্যাট নাই, তাহলে পাস্ট হলে কি হবে, পাস্ট পারফেক্ট, পাস্ট হলে পাস্ট পারফেক্ট। তাহলে ই হ্যাড নোন ইট, সে এমন ভাবে ভান করলো যেন সে সব জানে বা এটা জানে, বা হি হ্যাড নোন এভরিথিং বললেও সমস্যা নেই। ইফ আই হ্যাড দ্য উইংস অফ আ বার্ড, যদি আমার পাখির মতো একটা ডানা থাকতো, এই হ্যাড কিন্তু ভার্বের পাস্ট ফর্ম, এটা হলো এখানে হ্যাভি ছিল মূল ভার্ব, ওর পাস্ট ফর্ম এটা। কারণ যদি এখানে হ্যাড ইউজই করতাম আমি, তাহলে কিন্তু এখানে একটা এক্সট্রা ভার্ব বসতো, তার পাস্ট পার্টিসিপল বসতো, তাহলে হতো থার্ড কন্ডিশনাল। ওকে, তাহলে সেকেন্ড কন্ডিশনাল, যদি পাখির মতো আমার কি থাকতো, ডানা থাকতো, আমি আকাশে উঠতাম বা উড়বো, আই উড ফ্লাই, আমি উঠবো বা উঠতাম কোথায়, ইন দ্য স্কাই। ডি নাম্বার কোশ্চেনটি, টেক ইউর আমব্রেলা লেস্ট, তুমি তোমার ছাতাটি নাও নতুবা তুমি ভিজে যাবে, ইউ শুড গেট ওয়েট। ডি ই নাম্বার কোশ্চেনটি, হার্ডলি হ্যাড হি স্টার্টেড ফর স্কুল, যেই মাত্র সে স্কুলে যাত্রা শুরু করলো, হার্ডলি আর স্কার্সলি হলে কি বসে, এখানে মুখস্থ হয়ে, সেই মাত্র কি ক্লাস শুরু হলো, দ্য ক্লাস স্টার্টেড, এখানে পাস্ট পারফেক্ট, এখানে পাস্ট বসলো। আর এখানে এটা খেয়াল করেন, এখানে কিন্তু যে এটাও সেকেন্ড নিয়মটা, কারণ এখানে কমা এন্ড দ্যাট এগুলো কিছু নাই, তাহলে এখানে ইউ টেক, টেক মানে কি, ইউ টেক, তাহলে এখানে এটা কোন ফর্ম, প্রেজেন্ট ফর্ম, এটা কি হলো, পাস্ট ফর্ম, এটা প্রেজেন্ট, কারণ প্রথম অংশ প্রেজেন্ট হলে পরটা কি হবে, পাস্ট হবে, এটা প্রেজেন্ট বসে গেল, পরটা কি হলো, পাস্ট বললো। অর্থাৎ আপনি কমা এন্ড দ্যাট এবং P1 P2 P3 দিয়ে সম্পূর্ণ কমপ্লিটিং সেন্টেন্স শিখতে পারবেন। দুই এক ক্ষেত্রে ব্যতিক্রম দেখা যায়, নরমালি সব ক্ষেত্রে একই রকম হয়। আশা করি বুঝতে পারবেন। আজ আমি সমাধান করব দিনাজপুর বোর্ড 2020। প্রথম বাক্যটি, অ্যাজ ফ্লাওয়ার্স ইজ এ সিম্বল অফ বিউটি। আপনি অ্যাজটা বাদ দেন, ফ্লাওয়ার্স ইজ এ সিম্বল অফ বিউটি, ফুল হয় সৌন্দর্যের প্রতীক। তাহলে এই অ্যাজ কেন ইউজ করা হলো, এই অ্যাজ ইউজ করা হলো হিসেবে। তাহলে ফুল সৌন্দর্যের প্রতীক হিসেবে অ্যাজ বসে তিন ক্ষেত্রে, এক অ্যাজ বসে হলো অ্যাডভার্ব হিসেবে, অ্যাজ বসতে পারে কনজাংশন হিসেবে, অ্যাজ বসতে পারে প্রোনাউন হিসেবে। আমরা এগুলা নিয়ে এখন আলোচনা করব না। তাহলে অ্যাজ বসলো কি কথার জন্য, এখানে হিসেবে, এখানে বললো প্রোনাউন হিসেবে। ফুল হয় প্রতীক সৌন্দর্য, কি লেখা যায়, প্রত্যেকেই ফুল ভালোবাসে। তাহলে প্রত্যেকেই ইংলিশ কি, এখানে কিন্তু একটা কমা আছে, প্রত্যেকেই ইংলিশ কি, এভরিবডি লাইক ফ্লাওয়ার্স। এখন লাইক হবে না লাইকস হবে, মনে হচ্ছে এখানে এভরিবডি একাধিক, তাহলে এখানে এখানে এটা কিন্তু এভরিবডি একাধিক, বাট যদি কোনো অর্ডার আগে তিনটে অর্ড, এভরি, এভরি, ইজ, নো থাকে, তিনটে অর্ড, এভরি থাকতে পারে বা ইজ থাকতে পারে অথবা নো থাকতে পারে, তখন কিন্তু সিঙ্গুলার। তিনটে অর্ড, যদি কোনো অর্ডার আগে এভরি, ইজ, নো থাকে তখন সিঙ্গুলার, আর এই জন্য এখানে কি হবে, লাইকস হবে, এটা সিঙ্গুলার ভার্ব বেস। তাহলে ফুল সৌন্দর্যের প্রতীক হিসেবে প্রত্যেকেই পছন্দ করে, প্রত্যেকেই পছন্দ করে ফুলকে, ফ্লাওয়ার্স। অর্থটা বুঝতে অনেক ইজি হবে। এদিকে যেমন কমা আছে, কমা থাকলে বাম দিকে প্রেজেন্ট, ডান দিকে প্রেজেন্ট। পরটা, দেয়ার ইজ হার্ডলি এনি পারসন, দেয়ার ইজ হার্ডলি এনি পারসন, এমন খুব কম সংখ্যক লোক আছে যে কি করে, ফুলকে পছন্দ করে না, বা হু, দেয়ার ইজ হার্ডলি এনি পারসন, খুব কম সংখ্যক লোক আছে যে পছন্দ করেন, ডিসলাইক, অপছন্দ করে। এখন ডিসলাইক নাকি ডিসলাইকস হবে, ডিসলাইকস হবে। কেন ডিসলাইক হবে, কারণটা হলো
এখানে খেয়াল করেন হু বলছি যে দেয়ার ইজ হার্ডলি এনি পার্সন, বললাম যে কোনো একজন ব্যক্তিকে যে অপছন্দ করে ফুলটাকে, একজন ব্যক্তি এই জন্য ডিসলাইকস বসলো সিঙ্গুলার বোঝানোর জন্য। উই ক্যান টার্ন এনিমিস, আমরা পারি রূপান্তর করতে শত্রুটাকে ইনটু ফ্রেন্ডস, শত্রুকে রূপান্তর করতে পারি বন্ধু হিসেবে যদি যদি আমরা অফার করি, কি অফার করি, ফলোয়ার্স। আমরা বাক্যটা আবার বলি, উই ক্যান টার্ন এনিমিস, আমরা পারি রূপান্তর করতে বন্ধু শত্রুটাকে ইনটু ফ্রেন্ডস, বন্ধুতে, যদি আমরা অফার করি, উই অফার ফলোয়ার্স, যদি আমরা কি করি, ফুল অফার করি। আমরা চাইলে এখানে অফার একটু লিখতে পারি, অফার বাক্যটা নেওয়ার জন্য, অফার দেন তাদেরকে। পরের বাক্যটি, ইট ইজ সেড দ্যাট, এটা বলা যায় যে দোজ হু ডু নট লাভ ফ্লাওয়ার্স, যারা ফুলকে পছন্দ করে না। অনেক কিছু লেখা যায়, আপনি বাক্যটা ফুলফিল করলেই হবে। যে যেমন ইট ইজ সেড দ্যাট, এটা বলা যায় যে দোজ হু ডু নট লাভ ফ্লাওয়ার্স, যারা ফুলকে পছন্দ করে না তারা হয় দে আর হার্মফুল ফর আওয়ার সোসাইটি, দে আর আনকাইন্ড ম্যান, তারা হলো মানে মনুষ্যত্বহীন মানুষ বা নির্দয় মানুষ। তারা হয়, বাক্যটা দেখি, ইট ইজ সেড দ্যাট দোজ হু ডু নট লাভ ফ্লাওয়ার্স, এটা বলা যায় যে যারা পছন্দ করে না ফুলকে তারা বর্জিত কি থেকে, মনুষ্যত্ব থেকে, হিউম্যানিটি। তারা হয়, এখানে ভার্ব লিখতে হবে, দে আর, এটা কিন্তু অ্যাডজেক্টিভ, তারা হয় বর্জিত অফ হিউম্যানিটি, কি হতে, মনুষ্যত্ব হতে। পরের বাক্যটি, মেনি পিপল কাল্টিভেট ফ্লাওয়ার্স, অনেক লোকজন চাষ করে ফুলটাকে, বিকজ, কারণ, ইহার আছে, ইট হ্যাজ কমার্শিয়াল ভ্যালু, অর্থনৈতিক মূল্য। এখন এখানে হ্যাজ কেন বসলো, ইট ইজ তো বসতে পারতো, হ্যাজ কেন বসলো, হ্যাভ বা হ্যাজ বসে ইয়াসি বা ইয়াসো, ইহার আছে, আর ইট ইজ বললে কি হতো, ইয়া হয়, ইহার আছে অর্থনৈতিক মূল্য। আমি আর একটা বলে দিলাম, অ্যাজ ফ্লাওয়ার ইজ এ সিম্বল অফ বিউটি, ফুল হয় সৌন্দর্য বা ফুল সৌন্দর্যের প্রতীক হিসেবে প্রত্যেকেই পছন্দ করে ফ্লাওয়ার্স। লাইকস কেন বললো, এভরিবডি আছে বলে এখানে সিঙ্গুলার, এজন্য এস বসছে। দেয়ার ইজ হার্ডলি এনি পার্সন, খুব কম সংখ্যক লোক আছে হু ডিসলাইকস ফ্লাওয়ার, এখানে এস কেন বললো, হু হলো একজন ব্যক্তি বোঝানো হয়েছে। উই ক্যান টার্ন এনিমিস ইনটু ফ্রেন্ডস, আমরা পারি রূপান্তর করতে শত্রুটাকে বন্ধুতে যদি আমরা অফার করি তাদেরকে, যদি আমরা, ইফ উই অফার দেন, অফার করি তাদেরকে ফুল দ্বারা। ইট ইজ সেড দ্যাট, এটা বলা যায় যে দোজ হু ডু নট লাভ ফ্লাওয়ার্স, ফুলকে ভালোবাসে না, দে আর ডিভয়েড, তারা হয় বর্জিত, তারা হয় বর্জিত। আপনি ডিভয়েড অর্থটা মনে রাখেন, তারা হয় বর্জিত, তাহলে দে আর ডিভয়েড কি হতে, অফ হিউম্যানিটি, মনুষ্যত্ব হতে। দে আর আনকাইন্ড, দে আর হার্মফুল ফর আওয়ার সোসাইটি, অনেকগুলো হবে, আমি একটা লিখলাম এখানে। মেনি পিপুল কাল্টিভেট ফ্লাওয়ার্স, অনেক লোক চাষ করে ফুলটাকে, বিকজ ইট হ্যাজ কমার্শিয়াল ভ্যালু, এটার আছে কি, অর্থনৈতিক। এখানে ইজ কেন হয় না, ইজ হয়, এটা হয় না, এটার আছে, হ্যাভ হ্যাজ বসে ইয়াসি বা ইয়াসের জন্য, ইহার আছে, ইট হ্যাজ কি আছে, কমার্শিয়াল ভ্যালু, অর্থনৈতিক মূল্য। আপনি সবসময় চেষ্টা করবেন যে সাবজেক্ট ভার্ব পাশে লেখার জন্য, যেমন ইট হ্যাজ, এটার আছে কি আছে, কমার্শিয়াল ভ্যালু। এটা কঠিন লাগলে খেয়াল করেন, তারা হয়, দে আর হার্মফুল ফর আওয়ার সোসাইটি, দে আর আনকাইন্ড ম্যান, তারা হয় বর্জিত, দে আর ডিভয়েড, দে আর, এখন ডিভয়েড বর্জিত কি হতে, অফ হিউম্যানিটি। আশা করি বুঝতে পারছি। শুরু করলাম যশোর বোর্ড 2020 এসএসসি বোর্ড কোশ্চেন। প্রথম বাক্যটি, দিস ইজ বাংলাদেশ। এখন এখানে কমপ্লিটিং সেন্টেন্স শেখার জন্য আমি আরো একটা ইম্পর্টেন্ট কথা বলি। আপনি কমপ্লিটিং সেন্টেন্স শেখার জন্য দেখবেন নর্মালি বইতে 30 থেকে 40টা নিয়ম আছে। আমি 30 থেকে 40টা নিয়ম না শেখে অনলি 3টা ওয়ার্ড, কিভাবে, কমা, অ্যান্ড এবং দ্যাট, এই 3টি ওয়ার্ডের মাধ্যমে আপনি সম্পূর্ণ কমপ্লিটিং সেন্টেন্স করতে পারবেন। 3টি ওয়ার্ড, কমা, অ্যান্ড দ্যাট, এই 3টি ওয়ার্ড। আমি শুরু করলাম, কমা অ্যান্ড দ্যাট মানে কি বুঝাচ্ছি, যদি কমা অ্যান্ড দ্যাট থাকে, 3টা ওয়ার্ড থাকে, তাহলে বাম দিকে ঠিক যেমন হবে
ডান দিকে ঠিক তেমন হবে। তিনটা অর্থ ছাড়া বাকি আছে P1, P2, P3। অর্থাৎ যদি কোনো বাক্যে প্রেজেন্ট হয় তাহলে পাস্ট হবে, পাস্ট হলে পাস্ট পারফেক্ট, আবার পাস্ট পারফেক্ট হলে পাস্ট। এই তিনটা জিনিস আপনি যে কোনো কমপ্লিটিং সেন্টেন্স আপনি এই তিনটে ওয়ার্ড দিয়ে শিখতে পারবেন। আমরা এর বিষয়ের উপর আমরা আমাদের ভিডিও ক্লাসগুলো প্রথমে দেওয়া আছে, এগুলো দেখবেন। আর যেহেতু আমরা এগুলো বিষয় নিয়ে আমি এখানে বিস্তারিত বলবো না, যেহেতু আমরা একটা প্রিভিয়াস ক্লাস নিচ্ছি, এই জন্য সেই ক্লাসটি আপনারা দেখে আসবেন। আর এই ব আর ল দিয়ে কিভাবে টেন্স শিখবেন আমি সম্পূর্ণ ক্লাস করার পরে বলছি। এটা প্রথম বাক্য, দিস ইজ বাংলাদেশ। এটি হলো বাংলাদেশ। দিস ইজ বাংলাদেশ, এটি হলো বাংলাদেশ বা এই হয় বাংলাদেশ। তাহলে এই হয় বাংলাদেশ, তাহলে এই হয় বাংলাদেশ মানে কি বোঝানো হচ্ছে? এই হয় বাংলাদেশ। আপনি কমপ্লিটিং সেন্টেন্স করতে গেলে পুরো বাক্যগুলোকে পড়বেন। এটা কিন্তু বাংলাদেশের লোকজন, বাংলাদেশের কন্ডিশন নিয়ে বলছে। তাহলে এই হলো বাংলাদেশ যেখানে আমি জন্মগ্রহণ করেছিলাম, যেখানে আমি জন্মগ্রহণ করেছিলাম। বন্ধুরা এখানে কিন্তু অবশ্যই খুবই ইম্পর্টেন্ট হলো কিভাবে একটা বাক্য তৈরি করতে হয়। একটা বাক্য তৈরি করতে গেলে নরমালি একটা সাবজেক্ট লাগবে, একটা ভার্ব, একটা অবজেক্ট। এটা দিলেই কিন্তু একটা বাক্য হবে, একটা সাবজেক্ট, একটা ভার্ব, একটা অবজেক্ট। তাহলে এই বাক্যটা খেয়াল করেন, এই হলো বাংলাদেশ যেখানে আমি জন্মগ্রহণ করেছিলাম। তাহলে যেখানে ইংলিশ লেখেন হোয়ার, যেখানে আমি জন্মগ্রহণ করেছিলাম, এক দেখেন এখানে চলে আসছে। যদি কোনো বাক্যের মধ্যে ভার্বের সাথে ব থাকে, যেমন আমি সেখানে যাব, কাজটি করব, খেলাটি দেখব, ব হলে ফিউচার, ব হলে কি হবে? ফিউচার হবে। আর ল হলে কি হবে? পাস্ট। আমি কাজটি করতেছিলাম, দেখতেছিলাম। বাংলাদেশ হলো একটা স্থান যেখানে আমি জন্মগ্রহণ করেছিলাম, ল আছে তার মানে পাস্ট। যেখানে হোয়ার আমি জন্মগ্রহণ করেছিলাম, যেহেতু পাস্ট, হোয়ার আই ওয়াজ বর্ন, যেখানে আমি জন্মগ্রহণ করেছিলাম। এখানে আরো একটা ইম্পর্টেন্ট জিনিস, কমপ্লিটিং সেন্টেন্সে অবশ্যই আপনাকে এসএসসি লেভেলে যে পরীক্ষায় বোর্ড কোশ্চেন যেগুলো আসে, আপনাকে কমপ্লিটিং সেন্টেন্স এবং ট্যাগ কোশ্চেন কিন্তু অবশ্যই প্রশ্নটা উঠাইতে হবে এবং দেখাইতে হবে আলাদা করে। এখানে কমপ্লিটিং এর মধ্যে আপনাকে কিন্তু অবশ্যই প্রশ্নটা উঠাবেন এবং এই পার্টটাকে আলাদা করে ডট ডট দিয়ে দেখাবেন, এটা আমার অ্যান্সার। তাহলে এই হলো বাংলাদেশ যেখানে আমি জন্মগ্রহণ করেছিলাম, যেখানে আমি জন্মগ্রহণ করেছিলাম, ওয়াস মানে পাস্ট ছিলাম। ওকে, সেকেন্ডটি, দ্য পিপুল অফ বাংলাদেশ, বাংলাদেশের লোকজন আর ফ্রেন্ডলি, হয় বন্ধুত্বপূর্ণ। বাংলাদেশের লোকজন হয় কি? বন্ধুত্বপূর্ণ। তো বন্ধুরা এখানে খেয়াল করবেন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, অনেকে এখানে না বুঝেই কিন্তু কমাটা দিয়ে দেয়। কমাটা দিলে কিন্তু একটা জিনিস, কমা না দিলে কিন্তু একটা জিনিস। একটা সেন্টেন্সের মধ্যে তিনটা কন্ডিশন আছে। কি কন্ডিশন? দুইটা পাশাপাশি দুই সেন্টেন্স অ্যাসার্টিভ হবে না, পাশাপাশি দুই সেন্টেন্স নেগেটিভ হবে না, পাশাপাশি দুই সেন্টেন্স অ্যাফার্মেটিভ হবে না। অর্থাৎ পাশাপাশি দুটি বাক্য অ্যাসার্টিভ হবে না, ইন্টারোগেটিভ হবে না, নেগেটিভ হবে না। তিনটে ইম্পর্টেন্ট খেয়াল করতে হবে। এখন এখানে যদি কমাটা হয়, কমা হলে কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ কমা দিলেই বাম দিকে যেমন হবে ডান দিকে ঠিক তেমন হবে। অর্থাৎ বাম দিকে যদি প্রেজেন্ট হয়, ডান দিক কি হবে? প্রেজেন্ট হবে। এই জন্য কমাটা খেয়াল করবেন। দ্য পিপুল অফ বাংলাদেশ, বাংলাদেশের লোকজন আর ফ্রেন্ডলি, বন্ধুত্বপূর্ণ, দো যদিও, তারা, দে বাস করে, লিভ ইন পোভার্টি, দরিদ্রতার মধ্যে বা দারিদ্রতার মধ্যে। দরিদ্র তো একটা উচ্চারণ, দরিদ্র, খেয়াল করেন বাংলাটা শেখায় আমি এখানে। দরিদ্র এটা কিন্তু দারিদ্রতা, খেয়াল করবেন, দরিদ্র আর দারিদ্রতা। ওকে, দ্য পিপুল অফ বাংলাদেশ, বাংলাদেশের লোকজন হয় কি? বন্ধুত্বপূর্ণ, যদিও তারা বাস করে দারিদ্রতার মধ্যে। যদিও তারা বাস করেছিল হয় না, কিন্তু বাস করে। পরেরটা, হোয়েন এনি ওয়ান ফেলস ইন ডেঞ্জার, যখন একজন বিপদে পড়ে, আদার্স অন্যরা আসে তাকে সাহায্য করার জন্য। অন্যরা, আদার্স, আসে, কাম সাহায্য করার জন্য, হেল্প। দুটা ভার্ব, মাঝখানে টু লিখবেন, কাম টু হেল্প হিম। তাহলে এখানে বসে কিন্তু হোয়েন এনিওয়ান, যখন একজন, তাহলে একজন বিপদে পড়লে আদার্স কাম টু হেল্প হিম, এখানে কিন্তু কম আছে। তাহলে এখানে এটা ডট ডট দিয়ে আমরা এই পাশটা লিখবো। একজন বিপদে পড়লে অন্যরা সাহায্য করতে আসে। কাম একটা ভার্ব, হেল্প একটা ভার্ব, মাঝখানে টু বসছে। উই লাভ অ্যান্ড হেল্প ওয়ান অ্যানাদার, আমরা ভালোবাসি, ভালোবাসি অ্যান্ড হেল্প মানে সাহায্য করি,
অন আনাদার, একে অন্যকে। অ্যাজ ইফ যেন, যেন কি আমরা আমরা ভালোবাসি এবং শ্রদ্ধা করি একে অন্যকে যেন উই ওয়ার। একটা ইম্পর্টেন্ট জিনিস, নর্মালি অ্যাজ ইফ থাকলে অ্যাজ ইফ এর পরে কিন্তু পাস্ট হয়, কিন্তু অ্যাজ ইফ এর পরে পাস্ট হয় এটা আপনাকে মনে রাখতে হবে না। কেন? অ্যাজ ইফ মানে কি যেন, তাহলে যেন মানে কি? যেমন বললেন সে এমন ভাবে বললো যেন, সে এমন ভাবে বললো যেন, সে আগেই জানে। তাহলে যেন মানে কি? আগেই জানে। তাহলে আগে জানে মানে কি? পাস্ট। সে ঘটনাটি এমন ভাবে বললো যেন সে আগেই জানে। তাহলে যেন কথাটা কোথায় ইউজ করি? আগে থেকে কিছু জানে, তাহলে এই জন্য অবশ্যই পাস্ট। এগেন রিপিট, সে এমন ভাবে ঘটনাটি বললো যেন সে আগেই জানে। যেন মানে কি? সে ঘটনাটি আগেই জানে, এই জন্য কি করা? পাস্ট করা। অর্থাৎ অ্যাজ ইফ মানে যেন, তার মানে ঘটনাটা আগেই জানে, অর্থাৎ পাস্ট করা। তাহলে উই লাভ অ্যান্ড হেল্প ওয়ান অ্যানাদার, আমরা ভালোবাসি এবং শ্রদ্ধা করি একে অন্যকে যেন উই আর ইন এ ফ্যামিলি, আমরা একটা পরিবারের মধ্যে বাস করি, অথবা উই আর দ্য মেম্বার্স অফ এ ফ্যামিলি। আমি এই জিনিসটা আরেকটু ক্লিয়ার করে দিই। উই আর ইন এ ফ্যামিলি, আমরা একটা পরিবারের মধ্যে আছি, অথবা উই আর, এটা বাদ দেন, এটা 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 আপাতত অফ রাখেন, মনে করেন কঠিন লাগে এটাকে অফ রাখেন। উই আর আ ফ্যামিলি, তাহলে কিসের? দ্য মেম্বার্স, পুরা ফ্যামিলির মধ্যে একটা ফিক্সড করা, দ্য মেম্বার্স মানুষগুলি, কিসের? অফ এ ফ্যামিলি। আমরা ছিলাম, এটাকে ভেঙে নেন, যেন আমরা ছিলাম, উই ওয়ার, কি ছিলাম? সদস্য, দ্য মেম্বার্স ফিক্সড করা, পরিবারের মধ্যে একজন, দ্য মেম্বার্স একাধিক, পরিবার থেকে যে কোনো একাধিক হইতে পারে, অফ আ ফ্যামিলি একটা পরিবার থেকে। লাস্ট একটা, উই ওয়ার্ক সিরিয়াসলি লেস্ট, আমরা কঠোর পরিশ্রম করবো, লেস্ট নতুবা। এই লেস্টের পরে সাবজেক্ট বসে, শুড বসে। লেস্টের পরে কি বসতে পারে? সাবজেক্ট বসতে পারে, শুড বা মাইট। আপনি মাইট কখনো লিখবেন না, কারণ মাইট বসে যেখানে নিশ্চিত ঘটে। যেমন পরীক্ষার আগ পর্যন্ত আপনি অনেক বেশি পড়ছেন, বাট পরীক্ষার দিন জ্বর, তাহলে আপনার কিন্তু রেজাল্টটা ভালো হবে না। তো আপনি এর জন্য মাইট ইউজ করবেন না, শুড ইউজ করবেন। ওকে, এখন অফ ফার্স্ট লিস্ট আমাদের খুবই একটা ইম্পর্টেন্ট নিয়ম, অফ ফার্স্ট লিস্ট, দ্রুত হাঁটা নতুবা ট্রেন মিস করবে, এমনটি। উই ওয়ার্ক সিরিয়াসলি লিস্ট, আমরা কঠোর পরিশ্রম করব, নতুবা আমরা পিছিয়ে পড়ব, আমরা উই পিছিয়ে পড়া, ল্যাগ বিহাইন্ড, উই ল্যাগ বিহাইন্ড, অর্থাৎ আমরা কি করব? পিছিয়ে পড়ব। তাহলে আমি পুরোটা বলে দিলাম। দিস ইজ বাংলাদেশ, বাংলাদেশ হলো এটা যেখানে আমি জন্মগ্রহণ করেছিলাম, হোয়ার আই ওয়াজ বর্ন। ঘটনাটি আগে, দ্য পিপল অফ বাংলাদেশ আর ফ্রেন্ডলি, যদিও বাংলাদেশের লোকজন বন্ধুত্বপূর্ণ, দে লিভ ইন এ পভার্টি, দে লিভ মানে বাংলাদেশের লোক, দ্য পিপল অফ বাংলাদেশ, বাংলাদেশের লোকজন হয় বন্ধুত্বপূর্ণ, যদিও তারা কি? দারিদ্রতার মধ্যে বাস করে। when anyone falls in danger, যখন একজন বিপদে পড়ে, others come to help him, অন্যরা সাহায্য করতে আসে তাকে। we love and help one another, আমরা ভালোবাসি এবং শ্রদ্ধা করি একে অন্যকে যেন we are the members of a family, আমরা একটা পরিবারের সদস্য। we work seriously lest, আমরা কঠোর পরিশ্রম করব, নতুবা we lag behind, আমরা পিছনে পড়ে যাব। আশা করি বুঝতে শুরু করলাম আজ রাজশাহী বোর্ড 2020। প্রথম কোশ্চেন, but for your timely intervention, but for your timely intervention, অর্থাৎ কিন্তু তোমার সময় মতো হস্তক্ষেপের কারণে। এই বাক্যটা আপনি কমপ্লিটিং সেন্টেন্স করতে গেলে কয়েকটা জিনিস খেয়াল রাখবেন, যে বাক্যের মধ্যে কমা আছে নাকি এন্ড আছে নাকি দ্যাট আছে নাকি কমা এন্ড দ্যাট নাই। কারণ কমা এন্ড দ্যাট থাকলে একটা নিয়ম হবে, আর কমা এন্ড দ্যাট না হলে একটা নিয়ম হবে। এই হলো যে কোনো কমপ্লিটিং সেন্টেন্স করার জন্য শর্টকাট নিয়ম। আপনাকে কোনো রুল পড়তে হবে না, আপনি এটা থেকে সম্পূর্ণ কমপ্লিটিং সেন্টেন্স করতে পারবেন। কমা এন্ড দ্যাট হলে বাম দিকে যেমন হবে, ডান দিকে ঠিক একই রকম হবে। আর P1, P2, P3 হলো যদি হয় প্রেজেন্ট তাহলে হবে পাস্ট, পাস্ট হলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট হলে পাস্ট, পাস্ট হলে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট হলে পাস্ট। এটা হলো যে কোনো কমপ্লিটিং সেন্টেন্স করার জন্য। প্রথম বাক্য খেয়াল করি, বাট ফর ইওর টাইমলি ইন্টারভেনশন, সময় মতো হস্তক্ষেপের কারণে, আই would have, এই পর্যন্ত ফিক্সড, I would have been saved from the work, saved from the drugs, saved from the dangerous things, I would have
বিন সলভ দ্য প্রবলেমস। আমরা সহজটা লিখবো। আবার বলি, বাট ফর ইউর টাইমলি ইন্টারভেনশন, কিন্তু তোমার সময় মতো হস্তক্ষেপের কারণে আই উড হ্যাভ বিন সলভ দ্য প্রবলেমস, আমি সমস্যার সমাধান করেছিলাম। উড হ্যাভ কেন বসলো? ঘটনা কিন্তু আগে। একটা লোক, আপনি কোনো একটা কাজ করতেছিলেন, সে আপনাকে মানা করলো যে কাজটি করো না, কিন্তু ঘটনাটা আগেই ঘটছে, সুতরাং এই ঘটনাটি কি পূর্বের মধ্যে নিয়ে আসতে হবে। উড হ্যাভ বিন সময় মতো হস্তক্ষেপের কারণে আমি কাজটি করতে পেরেছিলাম, আমি বিপদ থেকে রক্ষা পেয়েছিলাম। অনেক কিছু লেখা যাবে। মেনি ডেজ পাস্ট, অনেকদিন হয়ে গেছে। দেখ এইখানে আমরা এটা বলি না, এখানে দেখেন কমা এন্ড দ্যাট কিন্তু নাই, তাহলে কমা এন্ড দ্যাট না হলে কি হবে? যদি হয় প্রেজেন্ট তাহলে পাস্ট, পাস্ট হলে পাস্ট পারফেক্ট। তাহলে কমা এন্ড দ্যাট নাই, প্রথম অংশ পাস্ট করা আছে, তাহলে পরের অংশ কি হবে? পাস্ট পারফেক্ট। তাহলে অনেকদিন হয়ে গেছে, আই হ্যাড মিট লাস্ট। অনেকগুলো হবে, আমি একটা বললাম সহজ দেখে। অনেকদিন হয়ে গেছে আমরা শেষ সাক্ষাৎ করেছিলাম, অনেকদিন হয়ে গেছে। আমরা এখানে একটা চাইলে সিন্স লিখতে পারি, অনেকদিন হয়ে গেছে সিন্স আই হ্যাড মিট লাস্ট। এখন দেখেন, যদি এখানে পাস্ট না বসে, যদি এখানে পাস্ট থাকতো PASS, তাহলে কিন্তু এখানে কি বসতো? তাহলে মেনি ডেজ পাস্ট, সিন্স ঠিক থাকতো। আমি লিখে দেখাই, সিন্স আই মিট লাস্ট। অর্থাৎ কি হতো? যখন এখানে প্রেজেন্ট হলে এখানে পাস্ট হতো, কিন্তু এখানে পাস্ট থাকার কারণে এখানে পাস্ট পারফেক্ট করলাম। অনেকদিন, এটা অনেক কিছু লেখা যাবে, আমি একটা লিখলাম জাস্ট। এ চাইল্ড, একটা শিশু, ইজ অ্যাফ্রেড অফ ফায়ার, এটা একটা প্রবাদ বাক্য। এটা অর্থ হলো নেড়া বারবার বেলতলা যায় না। অর্থাৎ এ চাইল্ড, একটা শিশু, এটা মুখস্থ লিখতে হবে, এটা দ্যাট ইজ বার্ন, একটা শিশু যে আগুনে পুড়ে গেছে, ইজ অ্যাফ্রেড অফ ফায়ার, অর্থাৎ যে শিশুটা আগুনে পুড়ে গেছে সে কিন্তু আগুন থেকে ভয় পায়। এটার প্রবাদ বাক্যটা হলো নেড়া বারবার বেলতলা যায় না। এ চাইল্ড দ্যাট ইজ বার্ন, একটি শিশু যে পুড়ে গেছে, সে অর্থাৎ যে পুড়ে যাবে সে কিন্তু আগুন থেকে কি হবে? ভয় পাবে। 2 নাম্বারটা, ওয়ার্ক হার্ড প্রোভাইডেড দ্যাট, কঠোর পরিশ্রম করো। প্রোভাইডেড দ্যাট মানে যে, এখন এখানে নরমালি আমরা মনে করি যে আমাদের রুল পড়তে হবে যে প্রোভাইডেড দ্যাট এর পরে নরমালি পাস্ট হয় না। কারণ আপনি অর্থটা শেখেন, কঠোর পরিশ্রম করো যে তুমি সফলকামী হবে, তুমি জয়লাভ করবে, তুমি লক্ষ্যে পৌঁছাবে। কঠোর পরিশ্রম করো যে তুমি সফলকামী হয়েছিল, কিন্তু কখন হয় না, তুমি সফলকামী হবে। ওয়ার্ক হার্ড প্রোভাইডেড দ্যাট অন টু সাকসিড, ইন লাইফ। বন্ধুরা, এই সাকসেস কিন্তু প্রেজেন্ট ফর্ম, সাকসেস হলো নাউন, সাকসেসফুল হলো অ্যাডজেক্টিভ, সাকসিড কিন্তু প্রেজেন্ট ফর্ম, আর এরপর আবার ইট যোগ করলে কি পাস্ট। মনে হচ্ছে এটা পাস্ট, না আসলে এটা প্রেজেন্ট ফর্ম, সাকসেস। আপনি চাইলে এখানে ইউ লিখতে পারেন, সমস্যা নেই। ওয়ার্ক হার্ড প্রোভাইডেড দ্যাট ইউ ওয়ান্ট টু সাকসিড ইন লাইফ, তাহলে আপনি এখানে কিন্তু ইউ লিখতে পারেন। ব্লেসিং ইজ নট ভ্যালুড, আশীর্বাদ ইজ নট ভ্যালুড, মূল্যায়িত হয় না। আপনি একজনকে আশীর্বাদ করলেন তুমি অনেক ধনী হও, এখন সে লোকটা গরিব ছিল, সে কিন্তু এটাকে হাসে উড়ে দিল হেসে, বাট যখন সে এটা ধনী হয়ে গেল তখন কিন্তু এটা আসলে প্রমাণ হয়ে গেল বা এটা ফল হলো এটা। তাহলে যতক্ষণ না পর্যন্ত কি এটা ফলে যায়, তাহলে আনটিল, যতক্ষণ না পর্যন্ত ইট ইজ গন। আমরা প্যাসিভ করে লিখলাম, তাহলে আমরা অ্যাক্টিভ করে লিখতে পারতাম। তাহলে ব্লেসিং ইজ নট ভ্যালুড, আশীর্বাদ হয় না ততক্ষণ মূল্যায়িত, যতক্ষণ না পর্যন্ত ইজ গন, ইট ইজ গন, এটা ফলে যায়। এখন দেখেন, যদি কঠিন লাগে দেখেন, এটা তো দেওয়া আছে, আনটিল তো লিখতে হবে, আশীর্বাদ হয় না মূল্যায়িত যতক্ষণ না পর্যন্ত ইট ইজ গন, এটা ফল প্রকাশ হয়। আমি সম্পূর্ণটা আবার বলে দিলাম, বাট ফর ইউর টাইমলি ইন্টারভেনশন, সময় মতো হস্তক্ষেপের কারণে আই উড হ্যাভ বিন সলভ দ্য প্রবলেম, আমি সমস্যাগুলো চাইলে স্নাত দিতে পারি, সমস্যা নেই।
আমি সমস্যাগুলো সমাধান করতে পারি। পারলাম, পেরেছি। আই মেনি ডেজ পাস্ট, অনেকদিন হয়ে গেছে, সিন্স আই হ্যাড মিট লাস্ট। এখানে যদি পাস্ট লিখি, পাস্ট এটা পাস্ট পিএসএসইডি, পাস্ট কিন্তু পাস্ট ফর্ম, তাহলে এখানে পাস্ট পারফেক্ট করতে হবে, অর্থাৎ হ্যাড নিয়ে আসতে হবে, আর হ্যাডের পরে ভার্বের কি বসে পাস্ট পার্টিসিপল। যদি এখানে পাস্ট দেওয়া থাকতো, আমি আগে লিখছিলাম আনসারটা, তাহলে কিন্তু এখানে প্রেজেন্ট হলে এখানে পাস্ট হতো, জাস্ট আই মিট লাস্ট লিখতাম, বা সিন্স এটা হ্যাড বসতো না, সিন্স আই মিট লাস্ট। এ চাইল্ড দ্যাট ইজ বার্নড, এ চাইল্ড ইজ অ্যাফ্রেড অফ ফায়ার। এ চাইল্ড দ্যাট ইজ বার্ন, একটা শিশু যে আগুনে পড়েছে, ইজ দ্যাট মানে তাহা, ইজ অ্যাফ্রেড অফ ফায়ার, অর্থাৎ একটা শিশু যে আগুনে পড়েছে, ইজ অ্যাফ্রেড অফ ফায়ার, তার কি আছে, আগুনের প্রতি ভয় আছে। অর্থাৎ প্রোভাইডেড দ্যাট, কঠোর পরিশ্রম করো যে, ইউ ওয়ান্ট টু সাকসিড ইন লাইফ, তুমি জীবনে সফলকামী হতে পারো। ব্লেসিং ইজ নট ভ্যালুড, আশীর্বাদটা মূল্যায়িত হয় না, আনটিল ইট ইজ গন, যতক্ষণ না কি ফলটা প্রকাশ পায়। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ।